গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসার স্বাগত। তো আজকে হলো মঙ্গলবার, আর সকালবেলা ঘুম থেকে উঠেছি 6টার সময়। আর আমাদের তো প্রতিদিন সকালবেলা 6টার সময় উঠতেই হয়, শুধু শনিবার আর রবিবারটা বাদ দিয়ে কিন্তু সকালবেলা প্রতিদিন 6টার সময় উঠতেই হয়। 5:30 থেকে 6টার মধ্যে না উঠলে কিন্তু সব কাজ একদম লন্ডভন্ড, মানে গোলমাল। তো আজকেও সেই সকালবেলায় উঠেছি। আর সকালবেলা ঘুম থেকে উঠতে কি কষ্ট, কি বলবো। ঘুম থেকে ওঠার সময়টা খুবই কষ্ট, মনে হয় এর থেকে আর কষ্ট কিছু নেই। কিন্তু ঘুম থেকে ওঠার পর না, তারপরে একটু পরেই আবার ঠিক ভালোই লাগে যে সকালবেলা উঠলে কত কাজ হয়। আর সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু খুবই ভালো লাগে, ফ্রেশ লাগে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ছেলের জন্য টিফিন করে দিলাম। টিফিন করে তারপরে ছেলেকে রেডি করিয়ে তারপরে ও 7টার সময় চলে গেল স্কুলে। আর তারপরে দেখো 7টা পর্যন্ত কিন্তু আমার অনেক কাজ হয়ে যায়। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, সকালবেলা সমস্ত কাজই হয়ে গেছে। কিন্তু কয়েকদিন ধরে ভাবি এই যে আমাদের বাগান বাড়িটা ঝাড় দেবো, বাগান বাড়ি আর বাইরেটা কিন্তু ঝাড় দেওয়া হয় না। তো সকালবেলা যেহেতু সময় হয় না, তো অনেক দিন ধরে ভাবতেছি ঝাড় দেবো, তো হয় না। আজকে ভাবলাম না, আজকে যেহেতু সকালবেলা অনেক কাজে হয়েছে, তো সেই জন্য আজকে আমাদের বাগান বাড়িটা ঝাড় দিলাম আর সামনে গেটটাও ঝাড় দিলাম। তো এখন কি করব বলো তো, অনেক দিন ধরে মানে কাজ করি আমি এভাবেই, যে ঘরগুলো যেদিন আমি মুছি না, সেদিন একদম সব ঘর পরিষ্কার করে মুছি। তো প্রতিদিনে যেহেতু আমি ঘর মুছি না, তো সেই জন্য আজকে আমার ডিউটি, আজকে আমি ঘর মুছবো। সকালবেলায় ভেবে রেখেছি সমস্ত কাজ করে আজকে কিন্তু ঘরগুলো মুছবো। আর আজকে তোমাদেরকে আমি দেখালাম একটা ঘর মুছতেছি, তো সব ঘরগুলো তো তোমাদেরকে আমি দেখাতে পারি না। সব ঘর মোছা দেখাতে গেলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে। তো দেখো আমি দুটো ঘর মোছা দেখাচ্ছি, মানে সকালবেলায় কিন্তু আমার ঘর মোছা, এখন বাজে 7:30, মানে ছেলেকে দিয়ে এসে ঝাড় দিয়ে কিন্তু আমি এই যে ঘর মোছা শুরু করে দিয়েছি। আর কি হয়েছে বলো তো, আগে না আমি লাঠি দিয়ে ঘর মুছতাম, কিন্তু এখন না আর লাঠি দিয়ে ঘর মুছি না। কি হয় বলো তো, লাঠি দিয়ে ঘর মুছলে না একদমই শান্তি হয় না, কারণ ঘরগুলো মনে হচ্ছে নোংরাই থেকে যায়। তো দেখো তাড়াহুড়ো করে কাজ করতে করতে কি হয়ে গেল, আমার একদম এই যে স্ট্যান্ডটা আছে দেখো, এটা ভেঙে গেছে, একদম খুলে পড়ে গেছে মোবাইল সহ। তো এটা লাগাতে হবে। তো সব কাজ করে স্নান করতে চলে এলাম। দেখো স্নান করব, আর স্নান করে আরও বাকি কাজ আছে, রান্না করতে হবে। তো স্নান করা হয়ে গেল। আর সকাল সকাল কিন্তু আমাদের স্নান হয়, সকালবেলা 8টার মধ্যে কিন্তু আমার স্নান হয়ে যায়, যেহেতু সকালবেলা 6টার সময় উঠি। আর ঘুম থেকে না সকালবেলা যদি তোমরা ওঠো দেখবে সকালবেলা অনেকটা কাজ হয়, মানে সকালবেলা যদি 6টার সময় ওঠা যায়, কষ্ট করে যদি আমরা সকালবেলা 6টায় উঠি, তাহলে কিন্তু আমাদের সংসারের কাজ প্রায় 12টার মধ্যে কিন্তু সব কাজে কমপ্লিট হয়ে যায়। তো এইটুকু একটু কষ্ট আমাদের করতেই হয়। আর যেহেতু আমি একা বাড়িতে কাজ করি, আর বন্ধুরা যাদের একা সংসার, মানে একা হাতে সংসার সামলায়, ঘরে বাইরে স্বামী সন্তান মানে সব কিছু ধরো নিজের হাতেই করতে হয়, তারপর দেখো নিজে আবার একটা ভিডিও করি, এই ভিডিও করাটাও কিন্তু একটা মহান বড় কাজ। মানে সংসার সামলে ভিডিও করার যে কী কষ্টকর, সেটা কিন্তু 1 নম্বর আমিই বুঝি। কারণ সংসারের সব কাজ সামলে ভিডিও করে সেটাকে এডিট করে তারপর আবার পোস্ট করতে হয়, কত কাজ। মানে এক্সট্রা একটা কাজ যদি তুমি সংসারের কাজ করার পর যদি এক্সট্রা কিছু করতে যাও, তাহলে কিন্তু চাপটা বেশি হয়। তো সেই জন্য কী করতে হয়, যাদের এরকম সংসার একা হাতে সামলাতে হয়, তাদের কিন্তু সকালবেলা ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠতে হয়, না হলে কিন্তু সব দিক সামলানো যায় না। সব দিক সামলানো কিন্তু খুবই কষ্টকর হয়। তো বন্ধুরা দেখো রান্না করেছি, অনেক কিছু রান্না করলাম। আর আজকে লাউ শাকের তরকারি করেছি। তো লাউ শাকটা দেখো একটু মাখা মাখা করেছি, কারণ লাউ শাকটা না বাড়ির গাছের, তো বাড়ির গাছের লাউ শাক, ভাবলাম বেগুন আলু দিয়ে একটু মাখা মাখা করে তরকারি করি। আর করেছি দেখো আলু ভাজা, আর করেছি চাল কুমড়ো। আর চাল কুমড়োটা কী দিয়ে করেছি জানো তো, চাল কুমড়োটা কিন্তু আজকে চিংড়ি মাছের শুটকি, তো চিংড়ি মাছের শুটকি দিয়ে করেছি। তো অনেকগুলো চিংড়ি মাছ বাজার থেকে এনেছি জানো তো, অনেকগুলো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ নিয়ে এসেছি, চিংড়ি মাছের শুটকি, তারপরে বড় মাছেরও শুটকি নিয়ে এসেছি। আর সেগুলো কিন্তু নিয়ে এসেছি পাইকারি দোকান থেকে, খুচরো দোকান থেকে নিয়ে আসিনি। তো কতগুলো শুটকি মাছ এনেছি, এরপরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি কি শুটকি মাছ নিয়ে এসেছি আর কতটা নিয়ে এসেছি। তো বন্ধুরা খেয়ে দিয়ে বিকেলবেলা এখন দেখো নিয়ে বসেছি এই যে জামা কাপড়, কয়েকটা জামা কাপড় আছে ছেলের। আর একটা আসল জিনিস ছিঁড়ে গেছে, মানে সেলাই করা তো এখন আমি ভুলেই গেছি। আমি কেন, সবাই কিন্তু এখন সেলাই করা ভুলে গেছে, কারণ এখন আর কেউ না আগের মতো গরিব নেই, সবাই না জামা কাপড় অল্প একটু ছিঁড়তেই সেই জামা কাপড়টা আর পরে না।
না। আর আগে আমরা যখন ছোটোবেলায় ছিলাম আর কি, ছোটো থেকে বড় হয়েছি, যখন জামা কাপড় ছিঁড়তো মা কিন্তু সেগুলোকে দিদা, আমার দিদা এসে কী করতো, আমাদের ছেঁড়া জামা কাপড়গুলো কিন্তু ভালো করে একদম সেলাই করে দিত। আর তখন কিন্তু যখনই জামা কাপড় ছিঁড়তো সেই জামা কাপড়গুলো কিন্তু ফেলে দেওয়া হতো না, সেই জামা কাপড়গুলো কিন্তু আমরা সেলাই করেই পরতাম। কিন্তু এখন কি হয়েছে, এখন তো আর সেই যুগ নেই, বাচ্চা কাচ্চারা জামা কাপড় ছিঁড়লে আর সেই জামা পরেই না। তো যাই হোক, দেখো আসল জিনিসটা হলে মশারি। তো মশারিটা এমনভাবে ছিঁড়ে গেছে দেখো। আর এখন না মশারি কেনার মতো সত্যি মনে হচ্ছে এই মাসটা আমাদের এতটা সমস্যা হচ্ছে, মানে একটা যে মশারি কিনবো সেটাও না, মানে বলতে লজ্জা নেই, এটাই মানে সত্যি, মশারি কেনারও মনে হচ্ছে টাকা নেই। তো যাই হোক, মশারিটা একদম ভালো আছে, কিন্তু মশারিটা একটু অন্য কারণে ছিঁড়ে গেছে, সেই কথাটা তোমাদেরকে পরে বলবো মশারিটা কীভাবে ছিঁড়লো। তো মশারিটা কিন্তু আমার বরে ছিঁড়েছে, তো মশারিটা দেখো অনেকটা ছিঁড়েছে। আর এখন না গরমের দিন চলে এসেছে, আর গরম তো পড়েছে, প্রচণ্ড গরম, তার মধ্যে যেন এত মশা, তো মশার কামড়ে থাকতে পারি না। তো ভাবলাম মশারিটাও একটু যদি সেলাই করে দিই তাহলে কিন্তু মশারিটা কিন্তু ভালোই আছে, তো কয়েকদিন চলবে। আর নতুন মশারি কিনলেও কিন্তু এই মশারিটা কাজে লাগবে, যখন আত্মীয় স্বজন আসে তখন কিন্তু আমাদের 2-3টে এক্সট্রা মশারি লাগেই। তো বন্ধুরা, এখন এই যে চা বসিয়ে দিয়েছি, বাড়িতে টিউশন স্যার এসেছে, তো চা করলাম লাল চা। তো স্যারের জন্য চা করলাম চিনি ছাড়া, আর আমাদের জন্য করলাম একটু চিনি দিয়ে। তো দুবার 2 রকমের চা করা হলো দেখো। তো আমরা কিন্তু লাল চাই খাই। তো দেখো এখানে চাটা রেডি করেছি, আর এই চাটা কিন্তু আমরা খাবো, মানে আমি খাবো আর আমার বর খাবে। তো সঙ্গে নিয়ে নিলাম চানা, আর নিয়ে নিয়েছি বেকারি 2টো বড় বড় বিস্কিট, আর নিয়েছি দেখো কয়েকটা ক্লক্স। তো চা খাওয়া হয়ে গেল। চানাটা তো সেই একদম ঝাল চানা দিয়ে চা খেতে ভালোই লাগে। তো সন্ধ্যা লাগবে একটু পরে, দেখো একটু পরে কিন্তু সন্ধ্যা লেগে যাবে। আর এই যে এত রোদ্র ওঠে, প্রচণ্ড রোদ এখন। আর ছাদের মধ্যে এই কয়েকটা টব, অনেকগুলো টব ছিল জানো তো, সব টবগুলো সরিয়ে নিয়েছি, এত টব ছিল না, ছাদটা এত নোংরা হয়েছিল। তো প্রতিদিন এই গাছগুলোতে জল না দিলে না গাছগুলো একদম মরেই যাবে, এত রোদ্রু, তো প্রতিদিন জল দিতে হয়। তো এখন দেখো সন্ধ্যা লেগেই গেছে, আর এখন চলে এলাম ঠাকুর ঘরে। তো সারাদিনটা তো এইটা ওটা যে মানে কাজ করতে করতেই চলে যাচ্ছে, এটার পর একটা কাজ। আর আজকে তো কি বলবো, আজকে অনেক চাপ, টিউশন আছে, 2টো টিউশন বাড়িতে। তো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিতে হবে। বাইরে একটু হেঁটে আসলাম, অল্প একটু, এই 10-15 মিনিট হেঁটে আসলাম। তো এখন সন্ধ্যা দেবো। তো বন্ধুরা দেখো, সারাদিন সংসারের কাজ করে কিন্তু শেষ হয় না। আর যেহেতু আমি একা হাতে সব কাজ করি, সকালবেলা থেকে 6টার সময় উঠেছি, তারপর থেকে চলতেই আছে একটার পর একটা কাজ। তার মধ্যে আবার দেখো আমার শরীর খারাপ, এতটা শরীর খারাপ নিয়েও কাজ করতে হয়। তো যাই হোক, একা থাকলে না, একা থাকার কষ্টটা যে কী সেটা আমি বুঝতেছি, সংসারে যে কতটা কষ্ট। তো এখন দেখো সন্ধ্যাবেলা বরের খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে, বলছে খিদে পেয়েছে। তো এই যে শর্টকাট খাবার কি বলো তো, ওটস, মশলা ওটসটা কিন্তু খেতে ভালোই লাগে। তো ঘরে এক প্যাকেট নিয়ে এসে রেখে দিয়েছি, কারণ যখন প্রচণ্ড খিদে পায় তখন কিন্তু এই মশলা ওটস করি। আর দেখো এখন ঝটপট হয়ে যায়, 2 মিনিটেই হয়ে গেল। আর ওটসটা কিন্তু বানানোর সময় দেখো নাড়াচাড়া করতে হয়, মানে ঘন ঘন নাড়তে হয়, নাহলে কিন্তু জমে যায়। তো এই ওটসটা এখন খেতে দেবো, কারণ এই ওটসটাই না সন্ধ্যাবেলার একদম ভারী টিফিন ভালোই হয়। তো বললাম যে আমার প্রচণ্ড শরীর খারাপ, তো কয়েকদিন ধরে না প্রচণ্ড পেট ব্যথা আর কি। তো পেটটা ব্যথা করে, ওই ব্যথা নিয়েই কিন্তু কাজকর্ম করি আমি, কারণ সংসারের কাজ কে করবে বলো, সংসারের কাজও সামলাতে হয়, আবার শরীর খারাপটাও সহ্য করে সব কিছু করতে হয়। তো যাই হোক, চলে এসেছি ডাক্তারের ওখানে। আর আজকে কি করেছি, আলট্রাসোনোগ্রাফি করেছি, ব্লাড টেস্ট করেছি, ইউরিন টেস্ট, অনেক কিছু করেছি। তো করে দেখো চলে এসেছি রিপোর্ট দেখাতে সন্ধ্যাবেলা। আর এই যে গাছগুলো দেখলেন না, মানি প্ল্যান্ট, আরও কি সুন্দর সুন্দর গাছগুলো এখানে না লাগানো আছে ওষুধের দোকানে। তো এই গাছগুলো লাগানো আমারও কিন্তু খুব শখ, কিন্তু লাগানো হয় না। তো এবার ভাবছি এবার কিন্তু আমি লাগাবো। তো দেখো ডাক্তারের ওখানে রিপোর্ট দেখিয়ে বাড়িতে চলে আসলাম। আসার পরে এখন বাজে মনে হচ্ছে 8:30। তো চলে এসেছি, আর এসেই কিন্তু এই যে রান্না বসিয়ে দিয়েছি রাত্রিবেলার খাবার। তো আজকে রাত্রিবেলা দুপুরবেলা তো তরকারি আছে, আর এখন আমি বানাবো দেখো পেঁয়াজ, লঙ্কা, তারপরে রসুন কুচি করে নিয়েছি,
আর আজকে হবে একটা স্পেশাল জিনিস মানে রাত্রিবেলা। দেখো স্পেশাল জিনিস হবে চিংড়ি মাছ ভাজা, মানে চিংড়ি মাছের শুটকি। আর চিংড়ি মাছের শুটকি কীভাবে ভাজা করি বলো তো আমি? তো চিংড়ি মাছগুলোকে না একদম গরম জলে ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রাখার পরে ভালো করে ধুয়ে দেখো একদম পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে একদম ভালো করে বেশি করে তেল দিয়ে দেখো একদম মরমর করে ভেজে নিয়েছি। আর এটা দিয়ে না গরম গরম ভাত আর আলু মাখা কি লাগে বলো তো? সেই লাগে। কিন্তু তোমরা যারা যারা খাওনি একবার বাড়িতে করে খেয়ে দেখো, খুবই টেস্টি লাগে। গরম গরম ভাতের সঙ্গে এরকম চিংড়ি ভাজা কিন্তু খুবই খেতে ভালো লাগে আর কি। তো আমি এই যে রাত্রিবেলার খাবার একদম রেডি, দেখো বসে পড়েছি। যা যা দুপুরবেলা তরকারি ছিল সব নিয়ে নিয়েছি। আর আমার ছেলের কি অভ্যাস বলো তো, ভাত মেখে না দিলে ও খেতে পারে না, মানে যখনই খাবে তখনই ভাত মেখে দিতে হয়। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা করছি, গুড নাইট।